71-এ যারা জামাত ইসলামে ছিল বর্তমানে তারা জামাত ইসলামে নাই। কিছু মানুষ আমাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে যে আমরা জামাতে যোগদান করেছি। জামাতের আমির আপনারা অনেকে সেদিন ছিলেন, উনি পরিষ্কারভাবে বলেছেন এটা একটা নির্বাচনী সমঝোতা, তবে শক্তিশালী সমঝোতা। উনি এই কথাটা দুইবার রিপিট করেছেন। আমরাও জামাতে যোগদান করি নাই, জামাত এলডিপিতে যোগদান করে নাই, বা অন্যান্য যারা দলগুলি আছে 12টা দল একসাথে হয়েছে নির্বাচনী এই সংলাপ প্রেস কনফারেন্সে সমঝোতার মধ্যে কেউ কোন দলে যোগদান করে নাই, প্রত্যেকে নিজের নিজের দলে আছে। এটা হলো একটা নির্বাচনী সমঝোতা, অর্থাৎ আমরা 12টা দল একসাথে মিলে 300 আসনে নির্বাচন ইনশাল্লাহ করব, এটাই হলো সিদ্ধান্ত। আমি এখানে সকলের অবগতির জন্য আবার পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জামাতে যোগদান করি নাই, জামাত আমাদের সাথে যোগদান করে নাই। তাদের সাথে আমাদের অনেকগুলি কথার মধ্যে মিল আছে, যার জন্য আমরা তাদের সাথে গিয়েছি। সেটা হলো কি, আপনারা যদি আমাদের গঠনতন্ত্র পড়ে থাকেন, আমরাই বাংলাদেশে প্রথম আমরা বলেছি বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে চাই, যেটা 18 বছর পরে আন্দোলন হচ্ছে। এটা কোন রাজনৈতিক দলের মধ্যে এই কথাটা তাদের গঠনতন্ত্রে লেখা ছিল না। আমরা চাই চাঁদাবাজ মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, এবং গরিব মেহনতি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, শিশু মহিলাদের জন্য সঠিকভাবে তাদের স্বাস্থ্যের জন্য ব্যবস্থা করা। আমরা মিথ্যাভাবে কারো আশ্বাস দিয়ে অন্যায় কাজ করব না। আমরা যেটা পারবো আমরা সেটা করব। আমরা যদি ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানিতে, নবীর দয়ায় জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা বলেছি ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তবে আমরা মোদির গোলাম হিসাবে কাজ করব না, অমিত শাহর গোলাম হিসাবে কাজ করব না। বাংলাদেশের জনগণই ঠিক করবে বাংলাদেশে কিভাবে চলবে, দিল্লিতে ঠিক হবে আর ঢাকাতে কাজ হবে। এই ধরনের বেঈমানি মুনাফিকের কাজে আমরা যাব না। জনগণকেও বলতে চাই, যারা দিল্লির দালালি করছে, মোদির দালালি করছে, অমিত সাহেব দালালি করছে, রাজনাথের দালালি করছে, তাদের থেকে সাবধান থাকেন। কারণ হাসিনা যে কাজটা করেছে, আমরা যদি সেই কাজটা করি তাহলে হাসিনা এবং আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে? আমরা ভারতের দালাল হিসাবে চিহ্নিত হইতে চাই না। আমি আগের কথায় ফিরে যাই, আমরা কোন দলে যোগদান করি নাই। তাদের সাথে যেহেতু আমাদের দলের যে গঠনতন্ত্রের লেখা কতগুলি কথা আছে, সেগুলির মধ্যে অনেক মিল রয়েছে, যার কারণে আমরা একসাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা যারা এখানে প্রেসিডিয়ামের মেম্বাররা আছে, অনেকে মনে করেছেন প্রেসিডিয়ামের অনেক সদস্য রিজওয়ান সাহেব নিয়ে গেছেন। প্রেসিডিয়ামের সদস্য তো দূরের কথা, আমার কোন নেতা কর্মী তার সাথে যায় নাই। আমি মনে করি যার ঈমান আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, সে আমাদের দল ছেড়ে যাইতে পারে না। কারণ আমরা কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত না, আমরা কোনো বাজার ইজারা নিই নাই, আমরা কোনো জায়গায় ব্যবসা বাণিজ্যে লিপ্ত হই নাই। আমাদের একমাত্র কাজ হলো নিজের যেটা হালাল রোজগার আছে সেটার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করা, পরিবারের জীবিকা নির্বাহ করা এবং মানুষকে সাহায্য করা, যেটা আমি করে আসছি বিগত 50 বছর যাবত। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য সব সময় পাবেন।